যেটা থানে দিয়েছে নাম কি উলুধ্বনি উলুধ্বনি শঙ্করধ্বনি तस्मै श्री गुरुवे नमः। आनंदमय लीला विग्रहाय हेमावती वच्चवि सुंदराय महाप्रेम रस प्रदाय तस्मै चैतन्य चंद्राय नमो नमस्ते। गौरवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। वंदेऽहं श्रीगुरु श्रीज्योतपदकमलं श्रीगुरुर्नामवैष्णवं च श्रीरूपं सकलजतं सहगणा रघुनाथं नितान्त्वं सजीवं सद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पदन सहगण ललिता श्री विशाखान्वितं वराहमिरभिरममेघमालतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जास्कं कुम्भकण्ठं स्मेतशवगामोखं स्वादरन्यस्तवे श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थ युवती शतवृत्ता ब्रह्म गोपाल वेशम अजानुलंबित भुज कनकावदातु संकीर्तनय भीतरौ करुणातस्मै विश्वम्भरो द्विजवरौ जगद्धारमपरौ वन्दे जगत प्रियकरो करुणाय अवतारम् नमो नलिन नेत्राय वेणुवाद्य विनोदिने
রাধায়া সদা পানে শালিনে বনমালিনী তুলসী কানন যত্র যত্র পদানি বনানি পুরাণম পঠনম যত্র তত্র সন্নিহিতো নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীন হৃদয়ান চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নমো জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই জয় গুসার করি চরণ বন্ধন যাহা হতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ এই জয় গোসাই প্রভু মরে কর দয়া চরণ শরণ নীলাম দেহ পদ ছায়া মুখং করতি বাচলম পঙ্গো লঙ্ঘয়তে গিরি যৎকৃপাতমহং বন্ধি পরমানন্দ মাধবম বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চদন্তাকাং কৃষ্ণাং ভক্তরূপস্বরূপকং ভক্তয়বতার ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকং। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ সর্বশ্রোতা বৈষ্ণবেরি করি নমস্কার। চরণ ধুলি দেহ মস্তকে আমার চরণ ধুলি দেহ
মস্তকে বলো প্রেমানন্দে বাদন ভরে নিতাই হরি बोले ना दिया को ना हाँ हाँ ठीक है ना बोला है कि बात जवान नहीं वजू के हो सुनीते सुनीते से हो कि अद्भुत चैतन्य चरित कृष्ण उपदीपे प्रीति जानिबे रसेर रीति सुनिले हইবে বড় হিত যেবা নাহি বুঝিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিখিল ব্রহ্মাণ্ডের সন্তাপহারে প্রেম সুত্তম হয়েছেন কলির জীবের দশাবলী সঙ্গে সঙ্গে তার পরিকরগণ এসেছে আমাদের মতো মূর্খ জীবকে গোবিন্দের চরণে পৌঁছিয়ে দেওয়ার জন্য সিধা বৃন্দাবনে যে লীলা করেছেন রাধা মাধব সেই লীলা কেমন হয়েছিল আমরা কোন লীলাই জানি না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্ত ভাব সঙ্গে নিয়ে ধরাধামে এসেছেন ধরাধামে এসেছেন ভক্ত ভাব নিয়ে এবার ভগবান হয়ে আসেন বলে কেন সত্য ত্রেতা দাপরে ভগবান হয়ে জগৎবাসীর সেবা নিয়েছে সবাই সেবা করত ভগবান শুধু সেবা পেতে এবার মনে মনে চিন্তা করছেন সবাই তো আমাকে সেবা করতেন সত্য যুগে লক্ষ্মী নারায়ণ ভগবান ছিলেন ত্রেতা যুগে রাম সীতা ভগবান ছিলেন চার ভাগে ভাগ হয়ে এলেন রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন সীতামা দাপর লীলায় রাধা কৃষ্ণ হয়ে লীলা করছেন এই তিন লীলায় তিন যুগে ভগবানের সবাই পূজা করেছেন আর ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে পূজা পেয়েছে ভগবান মনে মনে চিন্তা করছেন সারা জীবন তো শুধু পূজা পেলাম পূজা পেয়ে যে কি আনন্দ নিজে অনুভব করলাম কিন্তু পূজা যারা করেন তারা কেমন করে কি আস্বাদন করেন তা তো জানি না এবার আমি কলিযুগে আমি ভক্তভাব নিয়ে এসে এই কলিযুগে অবতীর্ণ আমি এই কলিযুগে অবতীর্ণ মনে মনে চিন্তা করছেন আর এবার ভগবান হয়ে আসবো এবার ভক্ত ভাব হয়ে আসবো বলে কেন সিধা বৃন্দাবনে আমার যারা সখীরা ছিলেন গোপীরা ছিলেন তারা আমাকে কত ভালোবাসে সেই ভালোবাসায় আমি ঋণী হয়ে গিয়েছি
সেই ঋণকে আমার পরিশোধ করতে হবে। ওই ঋণ যদি আমি পরিশোধ না করি তাহলে তো আমি জগৎবাসীর কাছে আমি তো ভগবান হতে পারব। বলে কই ছন তোয়া প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন প্রেম দিহ এই দিনে বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরন, তাই তোয়া প্রেমা গুরু করি তোয়া ভাব কান্তে ধরি ন দিয়ায় সচে গর্ভে হইব হৃদয়। আমি কি রাধার ভাব, রাধার কান্তি আর রাধার বিরাস নিয়ে আমি অবতীর্ণ। কেন আমাকে দেখে রাধারানীর মা ফিরিয়ে হয়ে যেতে কেন হতেন? আমি তো জানি না। আমি তো ষোলো ঐশ্বর্য পূর্ণ কৃষ্ণ, আমার কোনো তার অভাব নেই। আমি রূপে ঐশ্বর্যে, রূপে গুণে, শব্দ স্পর্শ সব জায়গায় আমার সব কিছু আছে। আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মাঝে। আমি যখন বাঁশি বাজাই না, যখন বংশীধ্বনি করি, যখন করি তখন আমার মনে হয় যেন আমি কেমন হয়ে যাচ্ছি। আমি কেমন হবো কেন? আমি তো সব ঐশ্বর্যের মানে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ রস ঘনময় বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকার। আমি তো অনন্ত ব্রহ্মাণ্ডের মানে, অনন্ত ঐশ্বর্যের মানে। আমার তো কিছু অভাব নাই। কিন্তু বাঁশি শুনলে কেন আমি একটু দিশেহারা হয়ে যাই? তার থেকে বেশি দিশেহারা হয়ে যায় কখন জানো? যখন কেউ আমার কর্মের কাছে এসে বলে রাধে রাধে, তখন আমি যেন দিক গুলা হয়ে যাই। কেন হয় তা তো জানি না। মনে মনে চিন্তা করছেন গোবিন্দ আমার। রাধারানীকে বুঝতে হলে গোবিন্দকে বুঝতে হবে। তাহলে গোবিন্দ কোন তত্ত্ব বলছেন? রস। গোবিন্দ রসিকেন্দ্র চূড়াম, সে রসের বাবা। রাধারানী কোন তত্ত্ব বলছে? প্রেম তত্ত্ব, ছানা তত্ত্ব, ছানা। এখন এই রসগোল্লার রসে ছানাকে মিশানো হচ্ছে। মিশাচ্ছেন কে মিশায়? অদ্বৈত প্রভু। বিষয় কারিগর, সুন্দর কারিগর বিষয় ওই রস ছানা অদ্বৈত প্রভু বিষয়ে সুন্দর একটা রসগোল্লা। এখন রসগোল্লা খেতে কেমন? রসগোল্লা জানি না, তো রসে হয় না। রসগোল্লা কেমন তা খেতে রসগোল্লা জানে না। যে আস্বাদন করে সেই বোঝে এই রসগোল্লাটা কত মিষ্টি, কত সুস্বাদ। তাই কৃষ্ণ জানে না যে আমার ভিতর কি আছে। রাধারানী কেন আমাকে দেখে মা দিদি হয়ে যায়? আমি বা কেন রাধারানীকে দেখে পাগল হয়ে যাই? জানি না রাধার প্রেমে আছে কত বল, যে বলে আমায় করে সর্বদা বিহ্বল। রাধা আমার প্রেমের গুরু, আমি শিষ্য না নানা, সদা আমার নানা ভাবে না যায়। আমার কেন না যায় তাও একা একা চিন্তা করছে। তাহলে আমরা বুঝবো কি রাধা কৃষ্ণের প্রেমটা কি? এই জাগতিক দেহ, এই দেহ থাকে, কিন্তু আমাদের ভালোবাসা তো থেকে যাবে। অনার্পিত চরিরাত করুণায় অবতীর্ণ করুন, সবার পায়ত উন্নত উজ্জ্বল রসান সভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দৌতি কদম্ব সংনিবিত সদা হৃদয় স্কন্দরে পুরট
বসছে যা কোনো কালে কোনো যুগে সত্য ত্রেতা করে দেওয়া হয় কলিকে অহেতুক বিবাহ বশত সেই রাধা কৃষ্ণের নিজস্ব প্রেম ধান দিয়ে দিতে আমাদের তো বিলিয়ে দিচ্ছেন সেই মাধুর্যটা। সেই মাধুর্যটা হলো আমাদের মহাজনগণ বলছেন পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম। পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম কি? মঞ্জরি ভাবে সাধনা ভাবোল্লাস নিজে সিদ্ধ দেহ করিয়া ভাব রাত্র দিন চিন্ত রাধা গোবিন্দের চরণ। এই দেহ দুই বচন হবে, অপ্রাপ্ত দেহ, যে দেহ দিয়ে প্রভুর সেবায় লাগে, প্রভুর ভক্ত বলে কেমন একটা উদাহরণ দিলে, বলে কি উদাহরণ? এক গ্রামে এক পাগল এসেছে। যখন পাগল এসেছে তখন ওই গ্রামের লোক বলছে পাগলের দিকে একটু ভালো করে লোক করে বলছে কেন? ওই পাগল আবার কোথাও কিছু করে না, কি চুরি চুরি করে না। এখন এই গ্রামবাসীরা লক্ষ্য করে, এখন গ্রামবাসীরা দেখে ও পাগলের কাছে কিছু চায় না, কিছু খায় না, বেঁচে আছে কি করে, আমার খুব আনন্দ আছে। পাগলের দিকে লক্ষ্য করে চলেছে। কিছু কিছু গ্রামবাসী এসে বলছে, যারা গ্রামের গণ্যমান্য ব্যক্তি থাকে তাদেরকে বলছে, না আমি পাগলকে খেতে দেখতেছি। বলে কি খায়? তো বলছে ওই নদীর পাড়ে বটতলায় থাকে তো, ওইখান থেকে একটু মাটি নেয়, একটু জল নেয়, তাই সেবা করে পরমানন্দে দিয়ে খেতে যাচ্ছে। কিছু বলো। ওই পাগল একটু ওই নদীর পাড়ে থেকে জল খায় আর মাটি খায়, তাও প্রেমানন্দ আছে। বলছে তা আমাদের দুঃখ কেন? আমাদের তিনতলা চারতলা বাড়ি আছে, কোনো অভাব নেই, চাকরি বাকরি করে পরমানন্দে আছে, আমাদের ছেলে মেয়ে আছে, আমাদের ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু আমাদের মনে শান্তি নেই কেন, দুঃখ কেন? গ্রামবাসীরা বিচার, আমাদের তো ছেলে আছে, মেয়ে আছে, বৌমা আছে, সবাই আছে, অভাব নেই, টাকা ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু ওই পাগল মাটি খায় জল খায়, ও পরমানন্দে থাকে, আর আমাদের এত দুঃখ কেন, এত কষ্ট কেন? গ্রামবাসীরা মনে মনে বিচার করছে। পাগল আনন্দে আছে, এর কাছে কিছু চায় না, সবাই পাগল মহানন্দে আছে। এদিকে গেল ওর পাশের গ্রামে এক জমিদার থাকে, সে জমিদার কি করে? আস্বাদন করতে হবে, খুব মনে হয়। ওই জমিদার থাকে, জমিদার কি করে? যেখানে গরিব মানুষ পায় তারা কিছু দান করে, আর মনে মনে চিন্তা করে ওর যেন আর অভাব না। উনি দান করে আনন্দ পায়। এক বস্তা সোনার টাকা দান করে দিয়েছে। যখন দান করে দিয়েছে, এরকম দান করে তো, তা দান করে দিয়েছে। ওই পাগল কিন্তু ওদিকে তাকাচ্ছে, পাগল আনন্দে আছে, খুব আনন্দে আছে, পাগলের দিকে তাকায়। গ্রামবাসীরা ছুটে এসেছে, এসে দেখছে এক বস্তা সোনার টাকা। এখন এই গ্রামবাসীরা মনে মনে চিন্তা করছে, আহা আমরা কত টাকার মালিক, সব কিছু আছে, আমরা যদি একটু পাগল হতে পারতাম না, তাহলে এরকম এক বস্তা সোনার টাকা আমাদের আনন্দ হতো, দুঃখ থাকতো না, কষ্ট থাকতো না। আমাদের আছে অনেক, তাও অনেক দুঃখ, ত্রিতাপ জ্বালায়।
আমাদের অনেক এখন পাগল মনে মনে চিন্তা করাচ্ছে আমি কি করি, আমার বাড়ি ঘর রাধা মাধবের চরণ স্পর্শ করে আছে। একদিন তো এই দেহ থাকবে না, জগৎ থেকে একদিন চলে যাব, আমি এই ধন সম্পত্তি নিয়ে কি করব? আমার থেকে পাহারা দিতে হবে। ওই পাগল আবার মাথায় করে নিয়ে ওই এক বস্তা সোনার টাকা যে দান করেছিলেন তার লাগিয়ে যখন দিয়ে এলেন, জমিদার মনে মনে চিন্তা করছে অত দিন কাঙ্গা ওর কিছু নেই, আমি ওর এক বস্তা সোনার টাকা দিয়ে এলাম, তাও নিল না। তাহলে তো এবার আমার বুঝে দান করতে হবে। নিল না, আমার মনে হয় অপরাধ হয়ে এই সিদ্ধান্ত আমরা কি পরিণত হলাম। যে জমিদার দান করলেন তিনি হলেন কৃষ্ণ, যে পাগল ওই মাটি খান আর জল খান তিনি হলেন রাধারানী। আর ওই যারা বলছে আমাদের কোনো অভাব নেই, কিন্তু মনে শান্তি নেই, শুধু টাকা 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 করেই চলছে। তারা পরবর্তী জন্মের গোপীগণ সখীগণ যে আমাকে তোমরা নিঃস্ব করে দাও, নিঃস্ব করে দাও, তোমার কাছে আমি আর কিছুই চাই না, আমি যেন তোমার চরণ সেবা করে করে যেতে পারি। তারা বলেন পরবর্তী গোপীগণ সখীগণ। রাধারানী এমনই কিছুই চায় না, তুমি না বাসো ভালো তাতে দুঃখ নাই, আমি বাসিব ভালো এই চাই। তুমি আমার, তোমার কাছে আমি কিছুই চাই না, আমি যেন জন্ম থেকে জন্মান্তরে, দেহ থেকে দেহান্তরে আমি যেন তোমাকে ভালোবেসে বেশি। কি ভালোবাসা, কত ভালোবাসা, বলে কেমন ভালোবাসা। রাধারানী কেমন করে গোবিন্দকে দেখেছিলেন, আমরা যদি ওরকম করে ডাকতে পারি তাহলে তো গোবিন্দের দেখা হবে, রাধারানীর দেখা হবে। বলে কেমন করে ডেকেছিলেন দেখুন, আমাদের ভাগবত প্রমাণ দিচ্ছে। মথুরা কংস মনে মনে চিন্তা করে যে আমাকে কবে শ্রীরাম বৃন্দাবনে পাঠাবে। এই রাজা যদি আমাকে একটু বৃন্দাবনে পাঠায় না, আমার মনের বাসনা না, আজকে অক্কুরের বৃন্দাবন। কংস বলছেন অক্কুর শোনো, তুমি যাও, আমি তো কত জনকে পাঠালাম শ্রীরাম বৃন্দাবন, পুতুনাকে পাঠালাম, ওখানে থেকে গেল আর এলো না। আকাশস্বরূপ আকাশস্বরূপ কত অসুরকে আমি পাঠিয়েছি, সে তারা বৃন্দাবনে যায় আর বৃন্দাবন আর ফিরে আসে। বৃন্দাবন ধামটা কেমন অপ্রাপ্ত ধাম। বৃন্দাবন রম্য স্থান দিব্য চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহর, আবৃত কালিন্দিতিরি রাজহংস কেলি করে, তাহে সবে গণ তার মধ্যে হেমপিত অষ্টদলে বিস্তৃত, অষ্টদলের প্রধান নায়িকা, তার মধ্যে রত্নাসনে বসিয়া আছেন দুজনে, শ্যামসনে সুন্দরী রাধিকা। অরূপ লাবণ্য রাশি অমিয়া পড়িছে খোঁচি, হাস্য পরিহাস সম্ভাষণে নরোত্তম দাসে কয়,
নিত্য লীলা সুখময় সদাই স্ফুরুক মোর মনে। এই তো বৃন্দাবন। যখন অন্তরকে আদেশ করলেন বৃন্দাবন যাওয়ার রথটা সুন্দর করে সাজালেন, সাজিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলেন। মথুরা থেকে বৃন্দাবনে সকাল সকালে রওনা দিয়েছেন একাদশীর পরের দিন। দেখেন পার্বণ ভাই সন্ধ্যা হয়ে গিয়েছে। সিধা বৃন্দাবনের গাভীগুলো ধবনী সামনী নবলক্ষ গাভীগুলো পুচ্ছ তুলে যার যার মালিকের গৃহে দিতে রওনা করেছে। আমরাও যাব। এই লীলা যখন শেষে যাবে তখন সব কিছু দেখে গোবিন্দ যখন বংশীধ্বনি করবেন ডেকে নেবেন তখন আমাদের চলে যেতে হবে। যদি বলা হয় দাঁড়াও একটু, আমার ছেলে আছে, মেয়ে আছে, নাতি আছে, নাতির ছেলে আছে, তার সঙ্গে একটু কথা বলে যায়, আর কথা বলতে দেবেন না। বাসি বেজে উঠেছে, আমাদের সব ছেড়ে চলে যেতে হবে। দেখেন না, সব ছেড়ে চলে যেতে হয়। বাসি যখন বাজায় আত্মীয় পরিজন কিছু থাকবে না, সব ফেলে আমার মতো আগে যারা ছিল, আমার বাবা চলে গিয়েছে, মা সাথে দাদু ঠাকুরদা তারা চলে গেছে, আমারও যেতে হবে, তৈরি হয়ে থাকতে হবে। আর মনে মনে ভাবতে হবে গুরুদেব যে মধুমাখা রাধা কৃষ্ণের যুগল মন্ত্র দান করেছেন, ওইটা যেন আমার স্মরণ। তাহলে গুরুদেবের সঙ্গে দেখা হবে। আর স্মরণ না থাকলে তো দেখা হবে। কেমন করে চিন্তা করতে করতে যাচ্ছেন, আমার কি আমার ভাই তোরা চেনে কৃষ্ণ বলরাম, আমাকে কাকা বলে ডাকবে। মনে মনে চিন্তা করছে আমি তোদের কাকা হই, আমাকে এসে একটু জড়িয়ে দেবে। যখন সন্ধ্যা গোধূলি লাগানো, সব ঘরে ফিরে যাচ্ছে, পাখিগুলো গো বাচ্চা আদি সবাই চলেছে। এদিকে পিছনের দিকে শ্রীরাম বৃন্দাবনের ওই পদরজে ওই দিল্লিতে কৃষ্ণ বলরাম দুলাই হঠাৎ রথ সেনা। যখন রথ এসেছে তখন ছুটে গেছে, কোথা থেকে রথ এলো? কৃষ্ণ বলরাম তো চেনে না, এই অঙ্কুর আমার কাকা হয়। কে আপনি কে এসেছিলেন? বলছে আমি তোমাদের নিতে এসেছি। কে আপনি? আমি তোমার বাবার না ছোট ভাই, আমার নাম অঙ্কুর। অঙ্কুর মানে কি? যার কোনো শত্রু নাই, যার শত্রু নাই, তিনি এর পরে রাগ করেন না, হিংসাও করেন। এরকম মানুষ না হলে গোবিন্দের কৃপা লাভ করা যায়। ও আপনি কাকা, তাহলে চলে আমরা নন্দালয়ে যাব। আজকে কৃষ্ণ বলরাম দুইজনে নিয়ে গিয়েছে। যেই বাবার কাছে নিয়ে গিয়েছেন, বাবা বলছে এতদিন পরে আমার কথা তোর মনে পড়ল। আমি তো মথুরায় থাকি, কংসের কাছে থাকি, ওখানে গোবিন্দের নাম করা যায় না দাদা।
ওখানে গোবিন্দের নাম করা যায় না, এমন জায়গায় আমি থাকি। আজকে আমার আদেশ হয়েছে, কংস বলেছে তুমি ওই কৃষ্ণ আর বলরামকে নিয়ে আসবে, আবার তাই তো আমি এসেছি। তার জন্য সূত্র দেখো কি বলে, পরিচয় করাচ্ছেন, এদের কাকা হয় কৃষ্ণ আর বলরাম। কৃষ্ণ আর বলরাম কি করছেন, পরিচয় করিয়ে দিলে অক্কুর কাকার প্রণাম করছে। অক্কুর কাকা বলছেন, বাবা আমাকে তোরা প্রণাম করিস না, কেউ না জানলেও আমি জানি তুই আমাকে প্রণাম করে আমাকে ছোট করে দিস না। তুই আমার বুকে আয়, দৃঢ় করে আলিঙ্গন করে যেন স্বরূপ দেখে উঠেছে, যেন দেখতে পাচ্ছেন ওই ব্রজের কৃষ্ণ এসেছে, সেই গোলকের কৃষ্ণ এসে গোলকে লীলা করছে, লীলা প্রকাশ করছে। এই বুকটা তো কামনার মুখ, এই বুকটা তো কামের হৃদয়, আমার এই বুকটা একটু এই বুকটা চাই, এই হৃদয়টা চাই শুধু কামনা, কাম চাই, প্রেম চাই না, আমাকে একটু প্রেম না আমাকে একটু প্রেম, ওই বুকটা শুধু কাম চায়, কামনা চায়, প্রেম চায়। তাই বুকে জড়িয়ে ধরে আছেন, বাবা আমরা না খুব কষ্টে আছি, ওই কংসটা আমাকে খুব অত্যাচার করে, জ্বালায়। তুই না গেলে কংস নিদান হবে, চল 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 যাই। বুঝছি কি করে যাব, যাব কি করে? অনুমতি দাও, অনুমতি নাও। আজকে মায়ের কাছে বাবার কাছে অনুমতি নিয়ে অক্কুরের রথে চড়ে গোবিন্দ আমার চলেছে, অক্কুরের রথে চড়ে গোবিন্দ আমার চলেছে। বৃন্দাবনের যত ছিলাম সুদাম, নাম সুদাম, বলরাম, কানাই, সুবল, মধুমঙ্গল, তারা বলছেন আমার প্রাণ বল্লভকে দেখলেন, আমার বৃন্দাবনের সবাই প্রাণ, সেই প্রাণকে যদি নিয়ে যায় তাহলে বৃন্দাবনবাসীদের প্রাণহীন হয়ে যায়। শ্রীরাম সুদাম তারা বাধা দিচ্ছেন, ললিতা, বিশাখা, সুদেবী, চন্দ্রলতা, ইন্দ্রলেখা, তুঙ্গবিদ্যা, ইন্দ্রানন্দ, চিত্রা সবাই বাধা দিচ্ছেন, না আমাদের প্রাণকে নিয়ে যেও না, প্রাণবন্ধ আমাদের বৃন্দাবন চাই, তাকে নিও না। বলছে না, আজকে নিয়ে যাব, আবার কাল ফিরাইয়া দিয়ে যাব, তোমরা বিদায় দাও। আজকে নিয়ে যাচ্ছেন, মনে মনে চিন্তা করছেন, সখীগণ, গোপীগণ, ব্রজবাসীগণ আমাদের এই প্রাণবন্ধকে নিয়ে যাচ্ছে। তা প্রাণহীন হয়ে কি কেউ থাকতে পারে? মৃত প্রায় যেন প্রাণ চলে গিয়েছে, প্রাণ চলে গিয়েছে।
যখন রথে করে নিয়ে যাচ্ছে অপুর আমার ললিতা সখী সব সখীদের বলছে এক কাজ করি আমরা রাতে বলে কি কাজ ওই রথটাকে এমন করে পিছন দিক দিয়ে তিনি ধরবো না ওই রথ যেন চালাতে আর না রাধারানী ডাকিয়ে বলছেন তোরা তো জানিস না কি বলিস কি অপুর আমাদের কাকা কাকার সঙ্গে কি এমন করা যায় তাহলে কি করবো রাধে তা বলে একটা কাজ করি চল বলে কি কাজ আমরা ওই রথের সামনে যাব রথের সামনে গিয়ে দাঁড়িয়ে আমাদের প্রাণ ও বল্লভের দিকে তাকিয়ে খুব কাঁদবো কাঁদতে 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 ওই যে রথটা যেদিক দিয়ে যাবে ওই রথের ওই রাস্তাটা আমরা কাদা করে দেব কিন্তু ওই রথের চাকা আটকে যাবে যেতে পারবে না মথুরা কত ভালোবাসা তা নাহলে আমাদের এই দেহের উপর দিয়ে নিয়ে যাবে দেহের উপর দিয়ে নিয়ে যাবে তবুও যেতে দেবে দেখেন কত ভালোবাসা অপ্রাকৃত ভালোবাসাটা কেমন দেহ দেহির ভালোবাসা না এ 2 দিন পরে থাকে না দেখেন না সংসারের ভালোবাসা কেমন স্বামী স্ত্রী যেই একটু পুরান হয়ে যায় গন্ডগোল বেঁধে যায় झगड़ाझाटी है स्वामी संगे स्त्री संगे झगड़ाझाटी है ওই শাশুড়ি মার সঙ্গে বউমার সঙ্গে ঝগড়াঝাটি হয় নতুন নতুন গায়ের থেকে ঘ্রাণ আসে যেই যুক্ত হয়ে যায় গন্ধ আসে এটা হলো জাগতিক জগতের ভালোবাসা অপ্রাকৃত জগতের ভালোবাসা নাই বলে অপ্রাকৃত জগতের ভালোবাসা কি যতদিন যতদিন যাবে ততদিন যেন আরো ভালোবাসতে ইচ্ছা করে বধূ বলে কি তোমাকে ভালোবেসে আমার সুখ হল না এলো অপ্রাকৃত ভালোবাসা তোমাকে ভালোবেসে না আমার সুখ হল না উত্তর উত্তর বৃদ্ধি পায় আমাদের সংসারের ভালোবাসা উত্তর উত্তর কমে যায় আমাদের এই ভালোবাসা যেন কম না কেন কমে যায় ওই দেহ দেহি যে ভাবটা ওই ভাবটা আছে তাই কমে যায় যেখানে দেহ দেহির ভাব নেই আছে অপ্রাকৃত ভালোবাসা সেই ভালোবাসার ভিতর কোনো ঝগড়া হয় না কোনো দুঃখ হয় না কোনো কষ্ট হয় না মনে হয় যেন আবার আবার যেন তারি পায় আজকে শ্রীরূপ গোস্বামী হংস দূতম গ্রন্থের থেকে আস্বাদন করাচ্ছেন ভগবানকে যখন নিয়ে যাচ্ছেন তখন অজ্ঞান হয়ে গেছেন অচৈতন্য হয়ে গিয়েছেন রাধারানী আমার ললিতা এসে ডাকছে রাধে 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 রাধারানী আর সাড়া দিচ্ছে ইতস্তত হয়ে যেন কি খুঁজছে বলে কি খুঁজছে তুলো বলে তুলো কেমন নাকের কাছে ধরছে অগ্রভাগে যে তুলোটা নড়ে কিনা নাকের কাছে যখন ধরেছে তুলোটা নড়ছে ওই তুলোটা আর নড়ছে না তুলোটা নড়ছে না এমন সময় দূরের থেকে দেখতে পাচ্ছেন একটা হংস চলে বেড়াচ্ছে হংসের কাছে গিয়ে বলছেন রাজহংসের কাছে করজোড়ে বলছেন ও হংস
তোর চরণে আমার শতকোটি প্রণাম। রাজহংস বলছে, কেন আমাকে তুমি প্রণাম করছো কেন? বলছে, তুই যা, আমাদের প্রাণ বল্লভকে তো নিয়ে গিয়েছেন মথুরায়, তাই তুই একটু খবর দিয়ে আয়, আর দেখে আয় সে কেমন আছে। দেখে আয় কেমন আছে, দেখে আয় কেমন আছে। বলছে, তুমি আমাকে যেতে বলছো কেন? বলছে, তুই তো রাজহংস, তুই তো অনেক ভালো, তোরে গোবিন্দ অনেক ভালো করে পাঠিয়েছে। তোর দেহটা না একেবারে শুভ্র সাদা। বলছে, পাঠালে কি হবে? আমার আর একজন আছে আমার মধ্যে সাদা, সে লোক বক। আমরা বলি না বক থাকবি, পোশাক খুব ভালো, তিলক সেবা করি, গলায় তুলসীর মালা করি, এই সুন্দর সুন্দর বস্ত্র পরিধান করি, তাই না? বক থাকবি উপরে উপরে খুব ভালো, ভিতর ভিতর সাধু কঠিন কোটি কোটি কোটি। আজকে কি করছে? বলছে, আমার থেকে ওই বক ভালো। বলে, বক ভালো হলে কি হবে? তোর ভিতর যে গুণটা আছে তা আমার বকের ভিতর নেই। বলে, কি গুণ আছে আমার? আমি তো জানি না। বলে, তোর একটা গুণ আছে কি, দুধ আর জল যদি একসাথে মিশিয়ে দেওয়া হয়, তুই ওই দুধটুকু সেবা করিস, জলটা মিশিয়ে। এটাই হলো তোর। আর জানিস, আমরা যারা ভালোবাসলাম না, তার দেহটা যেমন কালো, তার মনটাও তেমন কালো। আমরা যাকে ভালোবেসেছি তার মনটাও যেমন কালো, দেহটাও তেমন কালো। কত চালাক, কত মিথ্যা কথা বলে, কিন্তু তা জানিস না। কিন্তু তোর যে একটা গুণ আছে, যে গুণটা হলো কি, জলে আর দুধে যদি মিশিয়ে দেওয়া হয়, তুই দুধটুকু সেবা করিস, জলটা ফেলে রাখিস। তাহলে তুই আমাদের ওই প্রাণবন্ধব প্রাণনাথ, আমার বন্ধুরা, সে কি বলে সত্য মিথ্যা তুই ঠিক বিচার করতে পারবি। বলে, আমাকে তো তোমরা যেতে বলছো, তুমি যেতে বলছো, আমি তো পথ চিনি না। কোন পথে ওই মথুরায় যাব, কোন পথে ওই গোবিন্দের কাছে যাব, আমরাও কিন্তু পথ চিনি না। গুরুদেব যে পথের সন্ধান দিয়েছেন সেই পথ ধরে ধরে আপনারা যান, তাই না? আজকে ললিতা সখীও পথ চিনাচ্ছেন, কোন পথে যেতে হবে, কোন পথে যেতে হবে মথুরায়। ললিতা কি বলছে? যে তুই তো পথ চিনিস না। আমি বলছি, সব অক্ষর কাকা যখন ওই রথে করে নিয়ে গেছিলেন আমাদের প্রাণবন্ধব, তখন আমরা সবাই গিয়ে ওই রথের সামনে অনেক কাটা কেটেছিলাম, অনেক কাটা কেটেছিলাম। ওই কাদার কাঁদতে কাঁদতে ওই পথটা কাদা হয়ে গিয়েছিল। তুই কি করবি জানিস? ওই পথটা কাদা দেখতে দেখতে, কাদা বিছানো পথটা দেখতে দেখতে তুই যাবি। দেখতেই মথুরায় আমার প্রাণবল্লভ আছে। আজকে হংস বলছেন, সে তো এখন রাজা হয়েছেন, মথুরার রাজা। তার সঙ্গে কি আমি দেখা করতে পারবো? সে কি আমার সঙ্গে দেখা করবে? আমি তো হংস। চির গোস্বামী লিখছেন এমন ভাবে, আমাদের গুরু পরম্পরায় যিনি শ্রেষ্ঠ স্থানে বসে আছেন তিনি হলেন চির গোস্বামী। আস্বাদন করতে হবে, বাইরে গেলে হবে।
আমাদের গুরু প্রণালীর প্রথমে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে গুপ্ত প্রেম সম্পদ দান করলেন শ্রী গোস্বামী, সেই শ্রী গোস্বামী দিচ্ছেন। আজকে ললিতা সখী চলেছেন, বলছেন কোন পথে গেলে গোবিন্দের কাছে যাওয়া যায় না। আমাদের ওই চোখের জল দিয়েই গোবিন্দের কাছে যেতে হবে। কাম আছে, কামনা শূন্য, সেই কাম কৃষ্ণ সেবার জন্য সাধক। আর কাম থাকিলে প্রেম হবে না, ব্রজ গোপীর ভাব। ব্রজের যারা গোপীগণ ছিলেন, সখীগণ ছিলেন, তারা কাম শূন্য বিশুদ্ধ প্রেমের ভাবে তারা ভজনা করে চলেছে। শাস্ত্রে বলছেন গোবিন্দ যখন ভবিষ্যৎবাণী করছেন সবাই ছুটে ছুটে আসছে। বলে কেন? বলে শুনিয়া দেখিল, শুনিয়া দেখিল, দেখিয়া বলিল, বলিয়া প্রীতি করিল। প্রথমে কি হলো? শুনলাম, কান্না। শোনার পর আমার দেখতে ইচ্ছা করল, তাই না? শুনিয়া দেখিল, দেখিয়া বলিল, বলিয়া প্রীতি করিল। এখন প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ, তাই জড়িয়া জড়িয়া কাঁদিল, তাই জড়িয়া জড়িয়া কাঁদিল। প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ, তাই জড়িয়া জড়িয়া কাঁদিল। কৃষ্ণ প্রেমের এই স্মৃতি কাঁদতে হয় তার দিবারাতি। কৃষ্ণ প্রেমে হয়েছে। যারা গোবিন্দকে ভালোবাসেন, প্রাণবন্ধকে ভালোবাসেন, তাদের কাঁদতে কাঁদতেই তাদের কান্নাই হয় ছাড়, তার কান্নাই হয় তপস্যা, তার কান্নাই হয় মন। কতটুকু চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে? তুমি তো আমাকে ভালোবাসবে, কতটুকু চোখের জল ফেলেছ যে আমাকে ভালোবাসবে? এই জাগতিক জগতে তো কতই কাঁদি, সন্তান আদি চলে যায় ছেড়ে, বুকে যেন পাথর চাপা করে। কত টাকা হে প্রাণবল্ল, হে গোপীনাথ বলে তো একবারও কাঁদি না, একবারও তো কাঁদি। গৌরাঙ্গ বলিতে কবে হবে পুলকশরী, হরি হরি বলিতে কবি নয়নে হবে। হরি হরি বলিতে কবে নয়নে পাবে, আর কবে নিতাই চা করুণা করিবে। সংসার সোনা মর
কবে তুচ্ছ সংসার থাকবে বাসনা থাকবে এই বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে আমার হেরি বসে মধুর বৃন্দাবন কবে আমার হেরি মধুর বৃন্দাবন রূপ রঘুনাথ পদে কবে হইবে কবে হাম বুঝি বসে এই যুগল নাথ পদে রহে জানুয়া প্রার্থনা করে সদা নরোত্তম দাস ঠাকুর প্রার্থনা করছে আজকে হংস ওই পথ ধরে ধরে যাচ্ছে বলছে কি করে দেখা করব সে তো রাজা হয়েছে মথুরা আমার মতো এক হংসের সঙ্গে কি দেখা করবে রাজ হংসের সঙ্গে বলছে হ্যাঁ তুই কাজ করবি সারাদিন তো সেই রাজকার্যে নিয়োজিত থাকে আমাদের প্রাণবল্লভ যখন রাত্রি হয়ে যাবে সন্ধ্যা বেলায় তার নিজ কক্ষে আনবে তুই সেই সময় গিয়ে ওই জানলার পাশে গিয়ে উড়ে বলবি মানে উড়ে বসে কি করব শুধু একটা শব্দ উচ্চারণ বলে কি শুধু বলবি রাধে রাধে আর কিচ্ছু বলবি বলি কেন বলবো রাধে কেন বলবি জানিস কেন বলবো জানিস তা বলছে কেন এই জীবনে আমার স্বামীর সঙ্গে গোবিন্দের আর মিলন হবে সে তো মথুরায় রাজা হয়ে আছে দেহের সঙ্গে মিলন না হলে তো নামের সঙ্গে মিলন দেহের সঙ্গে মিলন হবে না তাহলে কি হবে নামের সঙ্গে তো মিলন যে রাধা নাম শুনবে পাথর আমার ওই লম্পট চরিত্রহীন কৃষ্ণ তার হৃদয়টা গলে কিনা তাই হংস চলে গেল আর এদিকে রাধারানী ক্ষীণ কণ্ঠে বলছে ললিতা ললিতা আমি মনে হয় এবার আমি মনে হয় অতি ক্ষীণ কণ্ঠে বলছেন আমি মনে হয় এবার তো দেখেন আমাদের ভালোবাসা কেমন রাধারানী শুধু গোবিন্দকেই ভালোবেসেছেন আর কাউকে বাসে তারটা জানতেন আর কাউকে ভালোবাসলে দ্বিচারে হয়ে যেতে আর কাউকে ভালোবাসে বলছেন কি ললিতা আমি মনে হয় এবার আর বলে তুই বলিস কি মরলে কি আর গোবিন্দকে পাওয়া যায় মরে কি গোবিন্দকে পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় কিন্তু জানিস না আমাকে যোগমায়া বলেছে বলে যোগমায়া তো শ্রীরাম বৃন্দাবনে লীলা করছে জয় জয় পূর্ণমাসী জয় যোগমায়া রাধা কৃষ্ণ লীলা করেন
কায়ায় আচ্ছা দিয়া কায়ামানি স্বরূপকে আচ্ছাদন করে লীলা করছেন। আমাকে বলেছেন যোগমায়া যে সব রাধে মোরো তোকে পাওয়া যায়। বলে তাই তুই কিছু বল। এমন সময় দেখি কি ওই বৃন্দাবনের উপর দিয়ে মথুরার দিকে যাচ্ছে একটা পায়স। পায়স মানে কাক। কাক যাচ্ছে। রাধারানী ডাক দিয়েছেন, অপায়স এদিকে আয়, তুই তো বৃন্দাবন থেকে মথুরার দিকে যাচ্ছিস। তুই তো বৃন্দাবন থেকে মথুরার দিকে যাচ্ছিস, আমার প্রাণবল্লভকে একটা সংবাদ দিবি। আজকে কাকটা নিচের দিকে নেমে এসেছে, ডালে বসে আছে। বলো কি? তা তুই যে একটা খবর দিবি, একটা খবর দিবি। বলে কি খবর? জানো কেউ কি তার ভালোবাসার মানুষকে রেখে সে কি থাকতে পারে? ভালোবাসার মানুষকে রেখে সে কি আর থাকতে পারে? একটা অবলা মানুষকে ঘরের ভিতর খিল দিয়ে রেখে চলে গেছে। যে ঘরে একটা মানুষ অবলা মানুষ থাকে, তাকে বাইরে খিল দিয়ে যেতে আছে। আমার এই হৃদয় কর্মটা থাকতে চাচ্ছে। আমার এই হৃদয় কর্মটা যেন আমার ভালোবাসার মানুষ যদি চলে যায়, কাউকে বলতে পারে না, সারা মুহূর্ত যেন আগুনে পোড়ার মতো ভর্তিভূত হয়ে যায়। এটা হলো ভালোবাসা। কাউকে বলতে পারে না, দেহটা যেন পুড়ে 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 ছাই হয়ে যায়। রাধারানী ঠিক তাই লাগছে, অপ্রাপ্ত ভালোবাসা কাউকে বলতে পারছে। কাকটা বলছে ঠিক আছে আমি যাবো। কাক সব আমি তো বাঁচবো না, মরে যাবো। তা আমি মরে গেলে তুই আমার এই দেহটাকে ঠুকরে ঠুকরে খেয়ে নিস, কিন্তু আমার নয়ন দুটো খাবি না। কাকটাকে বলছে আমার এই নয়ন দুটো তুই খাবি, নয়ন দুটো খাস। বলে কেন? যদি কোনোদিন প্রাণবল্লভ আসে, আমি এই নয়ন দিয়ে তার মা দিবাস। সর্বজঙ্গ খেয়ে রে না রাখি বাকি, ওই কৃষ্ণ দর্শন লাগি রেখো দুটি আখি, আমার নয়ন দুটো খেয়েও নারী। আমার এই নয়ন দুটো কি খাবে? আমি তো মরে যাব। এই বিরহের জ্বালা আমি আর সইতে পারছি। আর আমারে কি করবে জানেন? বলে কি করবো? না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে, মরিলে বাঁধিয়া ওই মরিলে বাঁধিয়া রেখো ওই ওই তমাল কালোয়া কৃষ্ণ, তাইতে তোমার আমি বাসি ভালো, ওই তমাল কালোয়া কৃষ্ণ।
আমার কি করবি জানিস বলে কি ওই যমুনার জলের কাছে নিয়ে যান। ওই যমুনার জলের থেকে মৃত্তিকা তুলে আমার শালা গায়ে লেপন করে শ্যামনা আমার আমাকে লিখে দিবি। আমি তো পারবো না, লিখে দিয়ে আমি যখন চলে যাব আমার প্রাণ পাখি যখন উড়ে যাবে তখন তোরা পোড়াবি না, এই তামাল ডালে রেখে দেবে। এই জন্মে এই দেহ দিয়ে তো আমি প্রাণবল্লভের সেবা করতে পারলাম না। আমি আমার দেহটা যখন পচে যাবে গলে যাবে আস্তে আস্তে বিন্দু বিন্দু করে এই রস সিধা বৃন্দাবনের মাটিতে পড়বে। ওই বৃন্দাবনের মাটিতে যখন তৃণগুচ্ছ জন্মাবে তার উপর দিয়ে যদি আমার প্রাণবল্লভ বেঁচে যায় তার দেহটা পেল তার চরণ স্বপে আমার জীবন আমার আর আমি তোমার কাছে এই ভাব নিয়ে এই প্রেম নিয়ে আমার গৌরী এসেছে নদিয়া এসেছে এই প্রেমের ঋণ শোধ করতে। মাথায় বাঁধো নামা বলি, কাঁধে নেবো ভিক্ষার ঝুলি, জয় রাধেছি রাধে বলি দাঁড়াই কলির জীব দত্ত হবে সকল জীবের অভাব যাবে। রাধে কৃপা কর বলি দাঁড়াই গোয়া। রাধারানী বলছে তোমাকে আমি একা যেতে দেব না। রাধা কৃষ্ণ প্রণয় লিখে দিলাম শক্তির সমান দেখাত্মনা ভূমিপুরা দেহবেতম মতৌত চৈতন্য প্রকট মধুনা চৈতমত্তম রাধা ভাব দুঃখ সুগরিতম নবী কৃষ্ণ স্বরূপম। রাধা কৃষ্ণ দুই প্রভু এক হয়ে গৌর হরিবে। রাধা রাধে দাপর লীলায় তোমাকে অনেক কষ্ট দিয়েছি, এবার তুমি আমার সঙ্গে সঙ্গে আজকে রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে মিলিত হয়ে বাইরে রাধা অন্তর স্বর্ণ বর্ণ দুতিপুঞ্জ দেহ নিয়ে এসেছেন। রাধারানী বলছেন তুমি নাম করতে করতে তুমি ভাবে বিভোর হয়ে যাবে, বিভোর হয়ে যাবে। কত কষ্ট কাঠিন্য পথ তুমি পদচারিত করবে, কত কাটার কিছু লাগবে পায়ে। আমি না তোমাকে ভালোবাসি, আমি সকল কষ্ট কাটাকে আমি তুমি যেমন আমার অন্তরে থাকো এবারও তুমি আমার অন্তরে থাকো। আজকে গৌর হরি আমার রাধারানীকে সঙ্গে নিয়ে তারই বৃন্দাবনের যে প্রেমের ঋণ শোধ করবার জন্য এবার গৌর হরিতায় এসেছে। রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ এই রাধাকৃষ্ণ তার সখীদের নিয়ে এসেছে। যারা বুঝেছিলেন তারাই তারাই তারা এসেছে। যারা ব্রজের লীলা করেছেন তারাই এই গৌর লীলায় লীলা করছেন। লীলা করতে করতে জীবকে শিক্ষা দিতে দিতে, কারণ আমাদের এবার অন্নগত প্রাণ অধগত মন কামিনী কাঞ্চনে মন আসক্ত। আমাদের ভজন যোগ্যতা বিধি নামের সিদ্ধি এহেন কলিকালে আমরা উদ্ধার পাবো কি করে? তার জন্য সহজ নাম দিয়ে গেলেন হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে। সহজ নাম, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি। এই নাম করতে করতে এই নাম করতে করতে এই নাম করতে করতে একদিন প্রেমের উদয় হবে। যখন প্রেমের উদয় হবে তখন আমাদের এই দেহের থেকে শত্রু মত কাম দূরীভূত হয়ে যাবে। যেমন আমাদের 10 বছর বয়স ছিল, 8 বছর বয়স ছিল, ওই রকম বয়সে এসে হাজির হয়ে যাওয়া যাবে। তখন সে প্রেমের জগতে ভাসমান থাকবে, তখন আর কাম থাকবে না, প্রেমের পরিণত হয়ে যাবে। তখন রাধা গোবিন্দের অপ্রাকৃত নিত্য লীলা সে সাথী হয়ে যাবে। আমরা এই বলে এই অমৃতময় প্রভুর লীলা কথা বিশ্রাম রেখে দিই, এরপরে আরো গান কীর্তন হবে না। চরণের অমৃত হেমাব্জ সবিত নূপুর যুগল রাশি গুলো পর হেমপদ্ম শোভে নকার চতুর্ণিমা হাসি কোটি তটে শোভে বনফুল মালা গলে দলে বৈজয়ন্তী তিলপুর সম নাসিকায় বিরাজে অলকাতে চন্দ্র বিনিন্দিত যুগ্ম গুরু শিখিব উৎসধারী কেশর সহস্রবাদনে চাহে রায় বনে নটবর নববেশ করে দেবাস ওরাই অঙ্গে অঙ্গ মিশে আছে রাধের স্বামীর মন ওই যুগল চরণে সদা সেবা সুখ যাচ্ছে বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বলতে বদন নিতাই গৌর হরি হরি বল। রাধে 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 এই জন্যই তো আমি আসি। রাধে Thank you.